গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? জানি, আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। কালকে তো বহরমপুর থেকে এসে শরীরটা ভীষণ খারাপ করছিল, প্রচণ্ড মাথা ধরেছিল। তা রাতে তো যে নিমন্ত্রণ ছিল ওখানে খেতে গেছিলাম, এসে আর ভিডিওটা শেষ করা হয়নি। শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে গেছিলাম। সকালে উঠে বাসি কাজটা সব সেরে নিয়েছি, নিয়ে এই যে এখন জল গরম করতে বসিয়ে দিয়েছি। গরম জল খাওয়া হবে, তারপর চা বানাবো। তো চলো গরম জলটা খেয়ে নিই, খেয়ে চাটা খেয়ে নিই, তারপর বাকি কাজ করবো। যে কালকে কি কি শপিং করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, তাই যে আজকে এগুলো নিয়ে চলে এলাম তোমাদের দেখানোর জন্য। এই যে এই শার্টটা ছেলে নিয়েছে, আর নিচে যে একটা সিঙ্গেল বেডশিট ছিল ওটা তোমাদের দাদাভাই নিয়েছে। আর এই যে এটা কুচকুর জন্য একটা জামা নিয়েছি, আর এই গেঞ্জিটা জিন্স প্যান্টটা তোমাদের দাদাভাই নিয়েছে। আর এই কালো শার্টটা নিয়েছে ছেলে, এটা তো পছন্দ ছিল না, নিতে বারণ করলাম, তাও ওর পছন্দ নিয়েছে। আর একটা ট্রাক প্যান্ট, আর একটা কটন জিন্সের প্যান্ট, আর একটা জিন্স প্যান্ট, এগুলো সবই হচ্ছে ছেলের। আর নিয়েছে এই যে হারপিকের সেট, একটা বাসন মাজার লিকুইডের সেট, আর ফিনাইল ওই গোলাপি কালারের ওটা সেট, আর একটা শুকনো দুধ। আর এই যে তখন তোমাদের দেখিয়েছিলাম যে নার্সারিতে গিয়েছিলাম ফুল গাছের চারা নেব বলে, তো ওখানে সেরকম কোনো ছিল না, তো দু কালারের জবা গাছের চারা নিয়েছি। তো এগুলো একটা গোলাপি কালারের হবে, আর একটা হবে হলুদ লালে, তাই তো বললো। তো দেখা যাক কী কালার হবে। ছাদে চলে এসেছি গাছগুলো লাগানোর জন্য। তা টবে তো জায়গা ছিল না সেরকম, তাই তোমাদের দাদাভাই অন্য টবের গাছগুলো তুলে তুলে জায়গা করছিল। এই যে গাছ দুটোর এবার যে প্যাকেটের মতো আছে এগুলো কেটে তারপর মাটি সমেতে বসানো হবে। তাই এগুলো কেটে নিচ্ছে, আর টবে জায়গাও করে নিয়েছে, বড় টব লাগবে, গাছগুলো তো বড় হবে সেই জন্য। তা এই যে একে একে গাছগুলো এখন বসিয়ে দিচ্ছে, ওই যে মাটি তুলছে, আর মাটি সমেতই বসিয়ে দিচ্ছে। মাটি সমেত না বসালে গাছগুলো হবে না। যেখান থেকে নিয়েছিলাম সেই ভাইটাও বললো যে মাটি সমেতই বসিয়ে দিতে, তাই প্লাস্টিকটা কেটে মাটি সমেতই বসিয়ে দিল। দেখি গাছগুলো কীরকম হবে। ফুল যদি হয় ভালোই হবে, যে কালারের বললো, কালারগুলো তো বেশ ভালোই লাগছিল। তো দেখা যাক। এই যে গাছগুলো লাগানো হয়ে গেছে, আর এই যে শিউলি গাছটা তুলে আবার নতুন করে বসিয়ে দিল। এটা এক সাইডে ছিল টবের, সেই জন্য মাঝখানে বললো তুলে মাঝখানে বসিয়ে দিই, সেই জন্য মাঝখানেটা তুলে বসিয়ে দিল। আর যে নিচে থেকে ঝাঁটা নিয়ে আসলো, বললো ছাদটা আজকে ভালো করে পরিষ্কার করব। টবে থেকে মাটি ধুয়ে ধুয়ে পড়ে টবের চারিপাশগুলো কেমন কাদা কাদা হয়ে গেছে, তাই আর তার উপরে যে বৃষ্টি লেগে আছে, বৃষ্টিতে আরোই কাদা হয়ে গেছে। তাই আগে ঝাঁট দিয়ে তারপরে এই যে টবগুলো সরিয়ে সরিয়ে ও জল ঢেলে দিচ্ছিলো, আর আমি ঝাঁটা দিয়ে এগুলো সব পরিষ্কার করে দিচ্ছিলাম। কত নোংরা হয়েছে দেখো, আর মাটি ধুয়ে ধুয়ে একদম কাদা হয়ে গেছিলো টবের চারিপাশগুলো। তো এগুলো ধুয়ে সব পরিষ্কার করা হচ্ছে এখন। আর বর্ষার টাইমে তো এইভাবে পরিষ্কার না করলে কীরকম একটা শ্যাওলা জমে যায়। আর এই যে দেখো চারিদিকটা এবার কতটা পরিষ্কার লাগছে, পুরো এই সাইডটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার টবগুলোও দেখতে খুব সুন্দর লাগছে, ঝরঝরে লাগছে। তো ছাদের কাজ তো হয়ে গেল, চলো এখন নিচে যাওয়া যাক। এই যে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে, আমিও হয়ে গেছি, ছেলে এখন রেডি হচ্ছে। ও টিউশন গিয়েছিল সেই জন্য একটু লেট হয়ে গেল। আজকে ও বাড়িতে, মায়ের বাড়িতে যাচ্ছে, এখন নিমন্ত্রণ আছে খাওয়া দাওয়া দুপুরে। তো বোনও এতক্ষণ হয়তো চলে এসছে, তাই একসাথে আজকে সবাই খাওয়া দাওয়া করবো, সেই জন্য যেতে বলেছে। তো অনেকক্ষণ আগেই যেতে বলেছিল তাড়াতাড়ি করে, কিন্তু আজকে তো ছাদে ওই যে পরিষ্কার করতে করতে লেট হয়ে গেল, তারপর স্নান করলাম। আর এখন তো প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে, আমি বলছি তাড়াতাড়ি চলো রেডি হও, বৃষ্টি শুরু হয়ে গেলে আর যেতে পারবো না।
আর এমনিতে কালকে থেকে বৃষ্টি হচ্ছে, রাস্তা প্রচণ্ড কাদা হয়ে আছে, হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো একদম ও বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখি ছেলেকে একটু তাড়াতাড়ি করতে বলি। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এই যে রাস্তায় দেখো কত কাদা, জল আর মেঘ, দেখো পুরো অন্ধকার হয়ে আছে, আবার এখনই বৃষ্টি আসবে। তো এই যে বাড়িতে এসেছি, বাড়িতে ঢুকছিলাম সেই সময়ে আমার ছোটোবেলাকার প্রাইমারি স্কুলের স্যারের সাথে দেখা হয়ে গেল। আমার সাথে অনেকটা গল্প করলো, ছেলের সাথেও গল্প করলো। তারপর ছেলেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। তারপর এই যে ছেলের দুটো একটা অঙ্কের প্রশ্নের উত্তর দিতে পারেনি, সেইগুলোই বোঝাচ্ছিল। আর এই যে দেখো কেমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তায় পুরো জল জমে গেছে, আর কি মোটা মোটা হয়ে বৃষ্টি পড়ছে। চারিদিক একদম চারিদিক থেকে জল গড়ে একদম দেখো বন্যার মতো অবস্থা। আর এদিকে মা রান্না করছিল, তারপর শেষের দিকে বোন মাছ আর মাংসটা রান্না করছে এখন। তো রান্না করতে করতে আজ অনেকটা লেটই হয়ে গেছে। তো রান্না শেষ হতে না হতে সবাইকে তাড়াতাড়ি করে এই যে খেতে দিয়ে দিয়েছি। যে এখানে ওরা দুই ভাই, বাবা সবাই খেতে বসেছে। আর এইদিকে এই যে আবির বসেছে। তো এদের খাওয়া হলে একে একে সবাইকে দিয়ে তারপর আমরাও খেয়ে নেব। এখন প্রায় 4টে বাজতে যাচ্ছে। তা খাওয়া দাওয়া করে এই যে দেখো সবাই ঘুম লাগিয়েছে। আমি একটু খাওয়া দাওয়া করে বসে মোবাইল দেখছিলাম। আর এইদিকে বোনও এই সাইডে বসে মোবাইল দেখছে। আমরা দুজন বসে মোবাইল দেখছি আর ওরা ঘুমাচ্ছে। তো বিকেল হয়ে গেছে, রাস্তায় তো কাদা, কোথাও যাওয়ার নেই, মেঘও হয়ে আছে। তাই ওকে বললাম চলো সবাই ছাদে আছে, একটু ছাদে গিয়ে বসি, সবার সাথে একটু গল্প করি। তাই এই যে ও আর এটা হচ্ছে বোনের শাশুড়ি মা, বোনের সাথে এসছে। আর ওখানে মা বোন সবাই বসে আছে, সবাই গল্প করছে। আমি আর ও এলাম, আমরাও এখানে একটু বসবো, বসে গল্প টল্প করবো। তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো বাবা এই যে সবার জন্য জিলাপি নিয়ে এলো। রথযাত্রা মানেই তো হচ্ছে জিলাপি আর পাঁপড় ভাজা। তা বোন তো ওদের ওখানে এরকম জিলাপি পাওয়া যায় না, তাই ও কবে থেকে বলছিল জিলাপি খেতে ইচ্ছে করছে। তাই আজকে সবাই একসাথে আছি বলে বাবা জিলাপি নিয়ে এলো। আর এই যে এখন সবাইকে জিলাপি দিয়ে দিয়েছি, সবাই খেতে শুরু করেছে। আর এই যে ছেলে মুখটা ঢেকেছে, আমি ভিডিও করছি বলে মুখটা লুকিয়ে নিয়েছে। তো সবাইকে দিয়ে আমিও বসে গেছি জিলাপি খেতে। এই যে সবাই খাচ্ছে, আমিও এবার খেয়ে নিই গরম গরম জিলাপি। গরম গরম জিলাপি খেতে তো সবারই ভালো লাগে। তো এই যে জিলাপি খাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি এলাম। এখন বাজে প্রায় রাত 10টা। তো অনেকটাই রাত হয়ে গেছে। তাই এবার চেঞ্জ করে নিয়ে তারপর শোবো। রাতের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ছেলে এই যে নিয়ে এসেছিলো পাস, তাই আমার হাতে দিয়েছে, আমি একটু খেলাম আর একটু হাতে ধরে আছি। অনেকটাই আমার হাতে দিয়েছিল, ওর বাবার জন্য বললো তুমি ধরে থাকো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাইকে টাটা।